যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে স্বচ্ছতা আনতে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তার জন্য বডি ক্যামেরা ব্যবহারের ঘোষণা দিয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো প্রাণহানি বা গুরুতর ঘটনার ভিডিও জনসম্মুখে প্রকাশ করা হবে কিনা তা এজেন্সির সর্বোত্তম স্বার্থের উপর নির্ভর করবে। সংস্থার এমন নীতিমালায় ক্ষোভ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে বডি ক্যামেরার আওতায় আনছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। আগস্টের মধ্যে প্রায় শতভাগ কর্মকর্তাকে ক্যামেরা সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি। সম্প্রতি মেইন ও হিউস্টনে আইস কর্মকর্তাদের গুলিতে প্রাণহানির ঘটনার পর বডি ক্যামেরা চালুর জন্য চাপ বাড়ে। তবে আইসের নতুন নীতিমালা অনুযায়ী কোনো সহিংসতা বা মৃত্যুর ভিডিও জনসমক্ষে তখনই প্রকাশ করা হবে যখন তা এজেন্সির সর্বোত্তম স্বার্থে যাবে বলে মনে করবে কর্তৃপক্ষ। আইসের অ্যাক্টিং ডিরেক্টর ডেভিড ভেঞ্চুরেলা বলেন, তদন্তের নিরপেক্ষতা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে ভিডিও প্রকাশের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হচ্ছে। আইনজীবীদের দাবি, $30 মিলিয়ন বেশি খরচ করে ক্যামেরা কেনা হলেও এমন শর্তের কারণে সাধারণ মানুষের জন্য এটি কার্যত কোনো কাজেই আসবে না। ব্র্যান্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমাজবিজ্ঞানী ক্রিস্টোফার ইডার বলেন, আইস মূলত তাদের নীতিমালায় নিজেদের সুবিধা ও ভাবমূর্তি রক্ষার বিষয়টি খোলাখুলিভাবে জানিয়ে দিচ্ছে। সব বডি ক্যামেরা ব্যবহারের মূল উদ্দেশ্য এজেন্সির ইতিবাচক ভাবমূর্তি জনগণের সামনে তুলে ধরা, প্রকৃত জবাবদিহিতা নিশ্চিত করা নয়। তবে হোয়াইট হাউস বলছে, বডি ক্যামেরার ফুটেজ কর্মকর্তাদের অন্যায় থেকে রক্ষা করতে এবং আইসের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সাহায্য করবে। সানিয়া তন্ময়, ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।